আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মুফতি সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি, বসেন। জি বলেন। আমি অনেক দূর থেকে আসছিলাম। আচ্ছা। যে আমি ঢাকাতে পড়াশোনা করি, তো মাদ্রাসার বিভিন্ন কিতাবাদি কেনার প্রয়োজন হয়। অনেক সময় মাদ্রাসার বিভিন্ন খরচাদি থাকে, নিজেরও ব্যক্তিগত খরচাদি থাকে। তো সেক্ষেত্রে আমি, আমার বড় ভাই আছেন, উনি, ওনার কাছ থেকে টাকা নিয়ে আমি আর কি এগুলো আর কি পূরণ করি, আমার জরুরত পূরণ করি। তো শুনলাম নাকি উনি সুদী লেনদেন করে থাকেন। তো আমার পরবর্তীতে বিষয়টা সন্দেহ লাগলো যে আসলে সুদী লেনদেন করে আমি তার থেকে টাকা নিয়ে যে আমার খরচাদি করব, এটা কি আসলে সহি হবে? আমার জন্য কি নেওয়া বৈধ হবে তার টাকা? আচ্ছা, আপনি এ বিষয়ে জানতে আপনি কি চেয়েছেন বলেন? যে আপনার ভাই সুদী লেনদেন করে, জি, শুনেছি যে নাকি সুদী লেনদেন করে। কিন্তু আপনি কি কারবার করে সুদী, এটা আপনি স্পষ্ট করেননি। তাই এটা কি কারবার করে, কি ধরনের সুদী লেনদেন করে? শুনলাম নাকি উনি বিভিন্ন সমিতির সাথে আর কি জড়িত এবং সেখানে আর কি লেনদেন করে। এরকম কি ধরনের পরিপূর্ণ যদি আপনি কারবারটা না বলেন, যে সেখানে কর্মপদ্ধতিটা কি, তাহলে আমি আসলে সিদ্ধান্তে পৌঁছাতে পারছি না যে সেটা আসলেই সুদী কিনা। কারণ ওটা আসলে সুদী কিনা এটা আমাকে জানতে হলে সেখানে কর্মপদ্ধতিটা কি সেটা আমাকে জানতে হবে। কিন্তু সেই বিষয়টা আমার কিন্তু স্পষ্ট না, তো ওই জন্য আর কি জাস্ট শুনলাম আর কি। আহ, তাহলে আপনি এক কাজ করেন, কর্মপদ্ধতিটা কি, কি ধরনের লেনদেন করে, এই বিষয়টা সম্পূর্ণ পরিপূর্ণ জেনে তারপর আবার আপনি আমার কাছে আছেন। ঠিক আছে, ইনশাল্লাহ। মানে না জেনে মানে বলা যাবে না এটা বিষয়ে। না, আমি কিভাবে বলবো যে আপনি যে পদ্ধতিটা কি আদৌ সুদী কিনা, এটাই তো স্পষ্ট না। এমন হতে পারে যে সুদী কারবার না, এরকমও তো হতে পারে না। আপনি পরিপূর্ণ বিবরণটা শুনে আবার ইনশাল্লাহ মাসালা জেনে তারপর আবার আপনি আমল করবেন ইনশাল্লাহ। ঠিক আছে। জি, আলহামদুলিল্লাহ। মুফতি সাহেবের কাছে যে প্রশ্নটি করা হয়েছিল তা পরিপূর্ণ উসুল অনুযায়ী উত্তরটি সঠিক হয়েছে। এখানে উসুল ছিল যে কোনো বিষয় সম্পর্কে সে বিষয়টা আসলে কি এটা না জেনে শুধু প্রশ্ন শুনেই উত্তর দেওয়া, এটা ঠিক না। এক্ষেত্রে ওই বিষয়টা সম্পর্কে পরিপূর্ণ জানা এবং তার কর্মপদ্ধতি কি, কিভাবে এই বিষয়টা, আহ, এই কাজটা মানে পরিচালনা হয় ইত্যাদি সব বিষয় জেনে তারপরে সেই বিষয় সম্পর্কে এটা সমাধান দেওয়া। শুধুমাত্র প্রশ্ন শুনেই উত্তর দেওয়া এটা অনেক ক্ষেত্রে ভুল হবে। এই জন্য পরিপূর্ণ জেনে, বিস্তারিত জেনে তারপরে মাসলা বলা।